10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ অনেক মানুষের নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছি আমার মনে নাই। যে তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম। আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াগারম ওয়ালাকিন ওয়াদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রাহমাতুল লিল আলামিনের। উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আরেকটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, ঘরে চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে মনে ভাববেন, অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে। আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম, একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়। এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর কি, যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরা ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে সবকিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না? ভাই একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে, আপনার খাটি নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, 2 জন আসলে আটকায় যায়। ঘরগুলোকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার, আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন, এটাই সত্য। গ্লোবাল ওয়ার্মিং, আগে ছিল আমাদের 6 ঋতু। বাংলাদেশে কয় ঋতু? এখন 6 ঋতুর দেখা পাওয়া যাচ্ছে আমাদের দোষে। কষ্ট নিচ্ছেন? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার দোষ দিচ্ছি। আমার দোষে আপনি সাজা পাচ্ছেন, আপনার দোষে আমি সাজা পাচ্ছি। সিগারেট খেয়ে, সিগারেটের ধোঁয়া কল্যাণকর নাকি খারাপ? সিগারেট খাচ্ছি আমি, টাকা আমার। অনেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি বলবো? আর বাবা টিয়া দেয়া হয়, তুই তোমার কি স্বাভাবিক? অনেকে বলে বাবা টিয়া দেয়া হয়। আচ্ছা ভাই, আমার কথায় কষ্ট নিবেন না প্লিজ, কারণ আমরা এসেছি ইসলাহ করতে, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে, রবের দরবারে ভিক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কেউ ফেরেশতা, আমাদের সবার ভিতরে সওয়াবের চাইতে গুনাহ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমিও গুনাহ সাগরের পাপী, আপনিও গুনাহ সাগরের পাপী, তো বাঁচতে তো হবে রবের দয়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের টাকা দিয়ে নিজে সিগারেট খাচ্ছেন, ভালো কথা। বুঝতে পারেনি? আপনি বাসে উঠে সিগারেট খাচ্ছেন, ধোঁয়াটা বাইরে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তো যারা সিগারেট খাচ্ছে না তারা তো নিঃশ্বাস নিচ্ছে। আপনি খেয়ে আসামি। যারা ঘরে সিগারেট খান, বাচ্চারা আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলছি একটু ভেবে দেখবেন। আপনি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছেন, আপনার নাতি নিঃশ্বাস নিচ্ছে, আপনার সন্তান নিঃশ্বাস নিচ্ছে, আপনার বউ নিঃশ্বাস নিচ্ছে, আপনার মা বাবা নিঃশ্বাস নিচ্ছে। আমার কারণে আপনারা কষ্ট পেয়ে গেলেন। এই বুঝটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সবাই ওই যে বললাম, কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা? আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা? আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা? একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যায় চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে চাচ্ছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর হাবিব নবী,
যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। যে নবীর শানে রব বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবে কোরআন বানিয়েছেন, ওই নবী কাদের নবী? যার বাহন হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ। যার গাড়ি বাহন হচ্ছে বোরাক, যার ভ্রমণ হচ্ছে মেরাজ, তিনি কাদের নবী? আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওযু করে যদি কেউ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয়, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওযু করে যদি আপনি ঘুমান, ওযু বানাতে কয় মিনিট লাগবে? 2-3 মিনিট। ওযু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে। একটা ওযু সারা রাত ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? একটা ওযু করে শোয়াটাও ইবাদত, ডান কাত হলেও ইবাদত, বাম কাত হলেও ইবাদত, নিঃশ্বাস নিলেও ইবাদত, নিঃশ্বাস ফেললেও ইবাদত। আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই ওযু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায়। একটা রুমের মধ্যে যখন 10 জন মানুষ থাকে, আপনি যদি 9 জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন, তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে, কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে। এটা কেন হয় জানেন? এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা যত লক্ষ মানুষের ভিতরেই থাক, দিন শেষে কিন্তু তুই একা। তোর আশেপাশে আর কেউ অনেক আছে, সবাই এমন ভাবে আছে, থাকা না থাকা সমান। তাই বান্দারে, তুই দুনিয়াকে আপন করিস না, আমি রবের সাথে বন্ধুত্ব কর, আমি রবের প্রেম সাগরে ডুবতে, নবীর সুন্নতকে আমল করে, আমি নবীর মহাব্বত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা জেরি শুয়ে আরাম হবো না, ইবে সারা চলন জান নাকি যা আছে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বললে তার হবে না। করে করে যা করে শেষ করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নাই। আল্লাহ এত গুনাহ করছি জীবনে, নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম। আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার। আমি বড় আশাবাদী হয়ে যাই, আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা। আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না। তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ গুনাহ করছি, আমি তওবা করছি, সারেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন, একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু করার পরে কি করব? তওবা বলেন। ওযু করার পর কি করব? তওবা। তো নবীর একটা হক নাই আমাদের উপরে?
রাতে কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না। প্রত্যেকদিন রাত্রে অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মোহাব্বত নিয়ে পড়বেন। তাহলে ওযু হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি 5 মিনিট 10 মিনিট লাগবে। 10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ।